আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা কথা বলবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে, যেটাকে আমরা বলি ওওপি। আমরা আমাদের আজকের টপিক আমরা ফেজ 2 নিয়ে কথা বলবো। আজকে ফেজ 2 যেখানে থাকবে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আজকে আমাদের টপিক ক্লাস অ্যান্ড অবজেক্ট, যেখানে আমরা কথা বলবো যা ব্লুপ্রিন্ট ভার্সেস ইনস্ট্যান্স ভার্সেস আন্ডারস্ট্যান্ডিং সেলফ অ্যান্ড ইনিট। সো দেরি না করে চলুন দেখা যাক। আজকের টপিক আমাদের অবজেক্ট অ্যান্ড ক্লাস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আপনার ক্লাসেস অ্যান্ড অবজেক্ট নিয়ে কথা বলবো। সো আমরা যদি প্রথমত বুঝতে চাই যে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা কি, বা ক্লাস অ্যান্ড অবজেক্টটাই বা কি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি ক্লাসকে আমরা এইভাবে ধরতে পারি যে একটি ক্লাস হলো একটি ব্লুপ্রিন্ট বা নকশা, আর সেই নকশা দেখে যখন আমরা আসল কিছু তৈরি করি সেটা হলো অবজেক্ট। লাইক আমি যদি আপনাকে এক্সাম্পল দেই, যে আপনার একটি বাড়ির ইঞ্জিনিয়ারিং ম্যাপ, মানে আপনি একটা বাড়ি তৈরি করবেন, সেটা বাড়ি তৈরি করার আগে কিন্তু আমরা কি করি, ইঞ্জিনিয়াররা করে একটা ম্যাপ তৈরি করে বা একটা স্কেলেটন দাঁড় করানোর চেষ্টা করে, আর্ট করে বা ড্র করে। তো সেইটা দেখে কি করে, সেইটা সেইটা দেখে দেখে আরো অনেকগুলো বাড়ি তৈরি করে, বা দেখা গেছে একই টাইপের অনেকগুলো বাড়ি তৈরি হয় বিভিন্ন জায়গায়। সো সহজ উদাহরণ বলতে গেলে দেখা গেছে যে আপনার ক্লাস একটি বাড়ির ইঞ্জিনিয়ারিং বা ম্যাপ। আর সেই ম্যাপ দেখে যখন আমরা কোনো কাজ করি বা সেটাকে আপনার বাস্তবে রূপান্তর দিই, সেটা অবজেক্ট। তাহলে আমরা ক্লাসটাকে কি বুঝি, ব্লুপ্রিন্ট বা নকশা। ক্লাস হলো একটা নকশা বা ব্লুপ্রিন্ট, আর অবজেক্টটা হলো আপনার সেটার আপনার বাস্তবায়িত রূপ। সো আমরা আসলে ক্লাস অ্যান্ড অবজেক্ট, তারপর ক্লাস অ্যান্ড অবজেক্ট গুলো আমরা কেন ইউজ করি। লাইক আমরা রিয়েল ওয়ার্ল্ড মডেলিং, মানুষ বাড়ি গাড়ি ব্যাংক অ্যাকাউন্ট এসব বাস্তব জিনিসকে কোডে রূপান্তর করা সহজ হয়। তারপর ডেটা অ্যাকশন টুগেদার, একটি অবজেক্টের ভেতর তথ্য ভেরিয়েবল এবং তার কাজ ফাংশন একসাথে গুছিয়ে রাখা যায়। তারপর স্কেলেবিলিটি, তারপর আপনার দেখা গেছে যে বড় প্রজেক্ট যখন হাজার হাজার ডেটা থাকে তখন ক্লাস ছাড়া কোড সামলানো অসম্ভব প্রায়। তো সেই ক্ষেত্রে আমরা ক্লাস এন্ড অবজেক্ট গুলো আমাদের প্রোগ্রামিং ইয়াতে ব্যবহার করি। সো এটা আসলে কিভাবে কাজ করে, যেমন আমাদের দেখা যাচ্ছে ক্লাসের ভিতরে ইনিট থাকে, দা কনস্ট্রাক্টর, যেটাকে আমরা কনস্ট্রাক্টর বলি। এটা হলো একটি স্পেশাল ফাংশন যা বা যা অবজেক্ট তৈরির সাথে সাথে নিজেই থেকেই রান করে। এর কাজ হলো অবজেক্টের প্রাথমিক তথ্য যেমন নাম, বয়স, মোট সেট রান করা। মানে ইনিটের কাজটা কি, ইনিটের কাজ এর কাজ হলো অবজেক্টের প্রাথমিক তথ্য যেমন নাম, বয়স, লাইক অবজেক্টের যে ইনফরমেশন থাকবে সেটাকে সেট করা। তারপর সেলফ, এটি হলো ওই নির্দিষ্ট অবজেক্টের নিজের পরিচয়। সেলফ মাই সেলফ, লাইক মাই সেলফ, হিমসেলফ, মানে এটা যার যার নিজের পরিচয়। এটি পাইথন বলে, এটা পাইথনকে বলে দেয় যে আমরা এই নির্দিষ্ট অবজেক্টের কথা বলছি। লাইক আমি যদি আমার সম্পর্কে বলতে যাই তো সেক্ষেত্রে কি বলবো, মাই সেলফ। সে যদি তার সম্পর্কে বলতে যায় তো সে কি বলবে, হিমসেলফ, এইরকম। সো আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে এখান থেকে বুঝতে যাই, তো সেই ক্ষেত্রে দেখেন এখানে আছে কি ফার্স্টে ক্লাস। আমরা একটা ক্লাস লিখছি, ক্লাসের নাম দিছি কি স্টুডেন্ট। তারপর আমরা একটা কি ফাংশন ক্রিয়েট করছি। ফাংশন কিভাবে বুঝলাম, এই যে আমরা এখানে ডেভ একটা নিছি। সো ডেভ ভেরিয়েবলের মতো একটা ডিক্লেয়ার করছি। এইটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে আমরা ফাংশন লিখতেছি। তো আমরা এখানে একটা ফাংশন লিখছি, ফাংশনের নাম, ফাংশন লেখার পর এখান থেকে কি ফাংশন দিছি, এখানে ইনিট ফাংশনটা নিয়েছি বা কনস্ট্রাক্টর, যেটা কি করবে, ইনটে কি, যে আপনার একটি স্পেশাল ফাংশন বা ইউনিট একটা স্পেশাল ফাংশন যে অবজেক্টের তৈরির সাথে সাথেই নিজে থেকে রান করে। মানে এইটার মাধ্যমে, এই ফাংশনের মাধ্যমে এই অবজেক্টটা কি করবে, এই অবজেক্ট গুলো নিজে থেকেই রান করবে। এখানে কি কি অবজেক্ট আছে, সেলফ, নেম, রোল। আমি এই অবজেক্ট গুলো দিয়ে দিছি। তো ফার্স্টে কি সেলফ ডট নেম, মানে কি আমার নাম। সেলফ ডট রোল মানে কি আমার রোল নাম্বার। তো এখান থেকে আমি এটা দিয়ে দিছি। পরবর্তীতে দেন আরেকটা ফাংশন নিয়েছি, যে ফাংশনের নাম দিয়েছে ডিসপ্লে ইনফরমেশন। মানে আমার এই যে নাম, রোল, এইগুলো ইনফরমেশন গুলো কি করবে, এগুলো ডিসপ্লে করবে বা প্রিন্ট করবে। তারপর আমি এখানে একটা প্রিন্ট ফাংশনের মাধ্যমে এখান থেকে বলেছি স্টুডেন্ট সেলফ, এখান থেকে সেলফটা নিচ্ছি, সেলফ ডট নাম, নামটা শো করবে, রোল সেলফ ডট রোল, এই রোলটা শো করবে। দেন আমরা তারপরে কি করব, ক্লাসের ভিতরে এখন ক্লাসটাকে আমার কল করতে গেলে কি করতে হবে, ফার্স্টে আমার কি ক্লাসটাকে এই ওয়ার্ক কল করতে গেলে আমার দেখা যাবে যে ফার্স্টে আমাকে আমার এখান থেকে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, যে এই যে নাম, রোল, এগুলো কার, আমি কাদের কাদের নিয়ে কাজ করবো, ইনস্ট্যান্স কারা। তো সেই ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 দিছি, এখান থেকে শেখ 101, রাসেল 102, এভাবে দিয়ে দিছি। দেন এইখান থেকে যখন আমার S1 ডিসপ্লে ইনফরমেশন দিছি, তারপর S2 ডিসপ্লে ইনফরমেশন দিছি, তখন দেখেন এখানে যদি আমি রান করি, রান করার পর দেখেন কি আসছে, স্টুডেন্ট ফার্স্টে আসছে কি স্টুডেন্ট, এই যে আমার এই যে ডিসপ্লে ইনফরমেশন S1 দিছি। দেন এখান থেকে আছে শেখ, রোল,
101 কিভাবে আসলো? এই যে হচ্ছে S1, এই S1 এর ভিতরে স্টুডেন্ট এই যে ক্লাসটাকে কল করে দিছি, কল করার পরে এখান থেকে আমি কি দিছি, ফার্স্টে নাম দিচ্ছি শেখ, তারপরে 101 হচ্ছে রোল নাম্বার। এই যে S1, তারপরে এই যে S1টাকে ডিসপ্লে ইনফরমেশন, এই ডিসপ্লে ইনফরমেশনের মাধ্যমে কি যে আমার এই যে এই জিনিসগুলো এইটা হচ্ছে প্রিন্ট করতেছে যখন আমি এখানে ইয়াগুলো ভ্যালুগুলো বলে দিছি, যখন আমার স্টুডেন্ট এই যে এই ক্লাসটায় কল করার পরবর্তীতে যখন এই যে নেমের জায়গায় হচ্ছে শেখ, তারপর হচ্ছে রোলের জায়গায় যখন 101 এগুলো বলে দিছি, তখন কি করতেছে, প্রিন্ট করতেছে কোন ফাংশনের মাধ্যমে, যে ডিসপ্লে ইনফরমেশনের মাধ্যমে হচ্ছে আমার এখানে প্রিন্ট করে। তারপর ডিসপ্লে ইনফরমেশন 2 তে দেখেন যে রাসেল রোল 102, এইটাই হচ্ছে ক্লাস। এখন সাপোজ ধরেন মনে করেন আপনার এটা ক্লাসটা আপনি তৈরি করছেন, আমরা কেন তৈরি করলাম বা ক্লাসটা তৈরি করলাম, এই সেম ক্লাসটাকে আপনি অন্য কোথাও কল করে দেন কি করতে পারবেন, এটাকে মডিফাই করতে পারবেন। মডিফাই করতে পারবেন, এখানে স্টুডেন্ট 1 2 আছে, এখান থেকে সাপোজ ধরেন আমি ইয়ে করবো, সাপোজ মনে করেন এখান থেকে আরেকটা ক্রিয়েট করি, সরি, এখান থেকে যদি মনে করেন আমি যদি S3 দিই, S3 ইজ ইকুয়াল টু সাব্বির 103, ঠিক আছে, সাব্বির 103 দিলাম। এখন যদি দেখেন মনে করেন আমি করি, এখন আমি যতগুলো ক্রিয়েট করবো সবগুলোই কি করবে, এখান থেকে চলে আসবে। এখান থেকে তারপরে আমার কি করতে হবে, ওই যে ডিসপ্লে ইনফরমেশন, S3 ডিসপ্লে ইনফরমেশন দিলাম, দেখেন কি আসছে, সাব্বির রোল 103। এখন সাপোজ ধরেন আপনার অফিসের কার ডেজিগনেশন কি, কার আপনার স্যালারি কত, তারপর হচ্ছে কার নাম কি, বা কার আইডি নাম্বার কত, এই সব কিছু আপনি এখানে দিলেন। মনে করেন সাপোজ ধরেন এখান থেকে আপনি সেলফ ডট ইয়া দিয়ে দিলেন, সেলফ ডট স্যালারি, তারপর হচ্ছে আপনার সেলফ ডট আইডি, এইগুলো হচ্ছে যে আইডি, তারপর হচ্ছে স্যালারি, এগুলো এখানে দিয়ে দিলে হয়েছে। সাপোজ ধরেন মনে করেন এখান থেকে আরেকটু যদি বোঝাই, এখানে দিলাম হচ্ছে আইডি নাম্বার, আইডি, তারপর হচ্ছে দিলাম হচ্ছে স্যালারি, স্যালারি দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখান থেকে যদি এবার আমি দেখেন, এখান থেকে যদি আমি ইয়া করি, এখানে আসবে সেলফ ডট আইডি, তারপর হচ্ছে সেলফ ডট স্যালারি ডট স্যালারি। তো এটা যখন আমি দিয়ে দিলাম, দেওয়ার পরবর্তী এখান থেকে প্রিন্ট স্টুডেন্ট নেম রোল, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য ইয়া করতেছি। দেন হচ্ছে আমি এখান থেকে যদি কমা দিয়ে যদি আবার যদি দিই এখান থেকে যে আইডি এবং স্যালারি, এটাও আমি এখান থেকে প্রিন্ট করে দিয়ে দিলাম। এইবার দেখেন সবগুলোর কি আসবে, এখান থেকে কি আমার হলো এখান থেকে আমি যদি এখন সাপোজ ধরেন আমি এখানে রান করলাম, রান করার পর কি আসে দেখেন, ইরোর দিবে হয়তোবা, ইরোর দেওয়াটাই স্বাভাবিক। কি দিবে, টাইপ ইরোর, কারণ হচ্ছে কি আমার এখানে আমি এখানে ইয়া দিছি, ভ্যালু দিছি কয়টা, একটা দুইটা ভ্যালু দিছি, কিন্তু আমার এখানে আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, মানে হচ্ছে আমার নাম আছে, রোল আছে, তারপরে কি হচ্ছে আইডি আছে, আইডি সাপোজ ধরেন 01, তারপরে এখান থেকে স্যালারি দিলাম 5000, দেন এইখান থেকে সাপোজ ধরেন এইটা দিলাম 6000, তারপরে এইটা দিলাম হচ্ছে 7000। এইবার যদি রান করে দেখেন, S1 স্টুডেন্ট শেখ 101, ওকে। তো এখান থেকে হচ্ছে আমি রোল আইডি নাম্বার এটা দিচ্ছি, ওকে। আমি এখান থেকে যদি শুধু 1 দিই, ওকে, 2 3, ওকে। এবার অন দিই, দেখেন স্টুডেন্ট শেখ, রোল নাম্বার এত, আইডি নাম্বার এত, স্যালারি এত 5000, তারপর হচ্ছে আইডি নাম্বার 2, তারপর স্যালারি 6000, তারপর আইডি নাম্বার 3 স্যালারি 7000, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, যে আপনি চাইলে আপনার অফিসের যে ইয়াগুলো আছে, এমপ্লয়ি যারা আছে তাদের সমস্ত কিছু এইভাবে কি করতে পারবেন, এইভাবে সবাইকে মানে একটা ক্লাসের ভিতরে হচ্ছে আপনি কাজ করার পর বোঝে যে হচ্ছে আপনার এখন আর কিচ্ছু করতে হবে না। এখান থেকে যারা আছে এই যে এইভাবে S3 S1 S1 S2 S3 মনে করি এইভাবে যত এমপ্লয়ি, সবগুলো এমপ্লয়ির স্যালারি, নাম, রোল সবকিছু এইভাবে বের করতে পারবেন। আপনার কোনো জায়গায় কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট হচ্ছে এই ক্লাসটায় কল করবেন, কল করার পরবর্তীতে এখানে ইনস্ট্যান্স গুলো একটা দিয়ে দিবেন, যত ইনস্ট্যান্স দিয়ে দিবেন রান করবেন, চলে আসবে। এইটাই হচ্ছে ক্লাস। দেন আমরা যদি এখান থেকে একটা মিনি প্রজেক্টের মাধ্যমে বুঝি, দেখেন মিনি প্রজেক্ট হচ্ছে আপনার একটা ছোটখাটো একটা রোবোটিক একটা ইয়া করি, ফ্যাক্টরির মাধ্যমে ইয়া করি, যে আমরা একটা দিচ্ছি যে রোবট ফ্যাক্টরির ভিতরে হচ্ছে আপনার একটা ক্লাস নিয়েছি, ক্লাসের নাম দিচ্ছে হচ্ছে রোবট। দেন হচ্ছে আমরা এই যে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, হচ্ছে আমার ইনিশিয়ালাইজ কি করবো, ইনিট ফাংশন নিচ্ছি, যেটা স্পেশাল ফাংশন, সেটা হচ্ছে আমি কি নিচ্ছি, এখান থেকে সেলফ নিছি, নাম নিছি, কালার নিছি, পাওয়ার লেভেল নিছি। তো এখান থেকে আমি আবার এটাকে বলে দিচ্ছি সেলফ ডট নাম, কালার, পাওয়ার, এগুলো বলে দিচ্ছি। দেন হচ্ছে আমি এখান থেকে ফার্স্টে একটা ফাংশন নিচ্ছি, যেটার মাধ্যমে আমি ইন্ট্রোডিউস করবো রোবটটাকে। হ্যালো আই এম সেলফ ডট নেম, মানে আমি আমার রোবটের নামটা দিবে, মাই কালার ইজ এত, কালারটা শো করবে, এটা হচ্ছে ইন্ট্রোডিউস করবে। দেন পাওয়ার চেক করবে, এখান থেকে আরেকটা ফাংশন নিচ্ছি যে আমার রোবটের পাওয়ারটা চেক করবে, চেক পাওয়ার, এখান থেকে সেলফ বলে দিছি,
দেন ইফ সেলফ ডট পাওয়ার ইজ গ্রেটার দেন 50, মানে এই যে পাওয়ার, এই পাওয়ারটা যদি 50-র যদি কম হয় বা যদি কম হয়, এই পাওয়ারটা যদি 50-র বেশি হয়, তো সেই ক্ষেত্রে কি এখান থেকে প্রিন্ট করবে কি ইজ রেডি ফর ব্যাটেল। আর এই 50-র কম যদি হয়, তো সেই ক্ষেত্রে এটা ইলস, এটা প্রিন্ট করবে নিড চার্জিং। তো সেই ক্ষেত্রে দেন অ্যাজ ইউজুয়াল ওই যেটার মতোই তারপর হচ্ছে বট ওয়ান রোবট, আমরা এই যে এই ক্লাসটাকে কল করছি, ইনস্ট্যান্ট ক্রিয়েট করতেছি এখান থেকে। তারপরে হচ্ছে প্রথমটার নাম দিচ্ছি কি, এখানে নাম দিতে হবে, কালার দিতে হবে, পাওয়ার লেভেল দিতে হবে। তাহলে নাম দিচ্ছে হচ্ছে রোবো ওয়ান, রেড কালার 80, চার্জ হচ্ছে আপনার কত, সেলফ পাওয়ার হচ্ছে 80। তারপর হচ্ছে বটো টু হচ্ছে আর একটা রোবটের ইয়া দিছি হচ্ছে আয়রন ম্যান, তারপর হচ্ছে গোল্ড হচ্ছে কালার দিছি, আর এটা হচ্ছে 30। দেন এখান থেকে দেখেন আমরা কি কি প্রিন্ট করছি। বট ওয়ানের হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডিউস করছি যে আমি আমার এই রোবটের নাম আছে, রোবটের কালার। দেন হচ্ছে পাওয়ার চেক করছি, এই যে এই পাওয়ার চেকটা করতেছি যে এই রোবটের পাওয়ারটা কেমন আছে। দেন হচ্ছে সেম অ্যাজ ইউজুয়াল, মানে রোবট দুইয়ের জন্য অ্যাজ ইট ইজ সেম, ওইভাবে আমরা চেক করছি। তো এবার যদি আমরা রান করে দেখেন, রান করার ক্ষেত্রে দেখেন কি বলতেছে, হ্যালো আই এম রোবো ওয়ান, মাই কালার ইজ রেড, রোবো ওয়ান ইজ রেডি ফর ব্যাটেল। মানে রোবো ওয়ান ইজ রেডি ফর ব্যাটেল কেন বলছে, এখানে বলছে আমার কন্ডিশন ছিল ইফ সেলফ ডট পাওয়ার ইজ গ্রেটার দেন হচ্ছে 50, যদি সেলফ পাওয়ার যদি 50-র চেয়ে বেশি হয়, মানে হচ্ছে 50-র চেয়ে বেশি হলে তাহলে কি বলবে ইজ রেডি ফর ব্যাটেল। তো সেখানে আমি এখানে ফার্স্টের রোবটের ইয়া দিছি কত 80। তো 80 যখন দিছি তাহলে আমার 50-র চেয়ে বেশি হয়ে গেছে, তো এই জন্য প্রিন্ট করছে ইজ রেডি ফর ব্যাটেল। আর যখন আবার দেখা গেছে যে গোল্ডের ইয়া কত আছে 30, তার 50-র চেয়ে কম, তো সেই ক্ষেত্রে এখানে বলছে হ্যালো আই এম আয়রন ম্যান, মাই কালার ইজ গোল্ড, এই যে মাই কালার ইজ গোল্ড, দেন হচ্ছে আয়রন ম্যান নিডস চার্জিং। এই হচ্ছে ক্লাস, ইনস্ট্যান্স এবং হচ্ছে অবজেক্ট। মানে এই যে হচ্ছে ক্লাস হচ্ছে একটা হচ্ছে এটাকে বলতেছি আমরা হচ্ছে ব্লু প্রিন্ট, এই ক্লাসটাকে বলতেছি আমরা ব্লু প্রিন্ট। আর এই অবজেক্ট গুলো নিয়ে আমরা যখন কাজ করতেছি তখন সেইটাকে বলতেছি হচ্ছে আমরা মানে বাস্তবিত রূপ। তো আমাদের আজকের টপিক ছিল হচ্ছে ক্লাস এন্ড অবজেক্ট। সো ক্লাসের হচ্ছে মানে দেখা গেছে কি বলবো যে ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট বা নকশা, আর সেই নকশাকে যখন আমরা বাস্তবে রূপায়িত করি তো সেটাকে বলতেছি আমরা অবজেক্ট। এই যে ইনস্টেন্সের মাধ্যমে বা এই যে অবজেক্ট গুলোর ভ্যালু দেওয়ার মাধ্যমে যেটাকে আমরা একদম বাস্তবে রূপান্তরিত করছি, তো সেটাকে আমরা অবজেক্ট বলতেছি। সো এই ছিল হচ্ছে ব্যাপার যে ক্লাস এবং অবজেক্টটা কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। তো আপনি সাপোজ ধরেন মনে করেন আমি এই প্রোগ্রামটাকে এখানে করছি। সো আবার যখন আপনি এই যে ক্লাস স্টুডেন্ট, মানে এইটা যখন আপনি সাপোজ ধরেন মনে করেন এখানে আমি করছি না, এখান থেকে আমি জাস্ট হচ্ছে এইখানে আসি, দেখেন এই যে রোবট, এই রোবট ক্লাসটা আছে না, এই রোবট ক্লাসটাকে আমি এখানে নিয়ে আসি। সাপোজ ধরেন ইম্পোর্ট ইম্পোর্ট দেওয়া দরকার নাই, মানে হচ্ছে আমি যদি অন্য কোথাও যাইতাম বা অন্য কোনো পেজ যেতাম তো সেক্ষেত্রে ইম্পোর্ট করার প্রয়োজন পড়তো বা ফর্ম দেওয়ার প্রয়োজন পড়তো। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এইটাকে আমি এখান থেকে করবো। দেখেন এখানে আমি বললাম, এখানে আমি সাপোজ ধরেন বললাম হচ্ছে বট থ্রি সরি বট থ্রি। আর এই যে কল করছে কি, এই রোবটটাকে কল করছে, এই যে ক্লাস, এই যে ক্লাসটাকে কল করছে, এই ক্লাসটাকে কল করছে। এখানে অ্যাজ ইট ইজ সবকিছু সেম থাকবে, সবকিছু সেম আছে, সবকিছু ঠিক আছে। আমি হচ্ছে ইনস্ট্যান্ট সাবধানে অন্য আরেকজনের জন্য আমার করতে হবে বা অন্য আরেকটা রোবট আমি তৈরি করবো, সেই ক্ষেত্রে সেই রোবটটার জন্য আমি এখান থেকে কি করলাম, এখান থেকে বলে দিলাম, আর এখান থেকে পাওয়ার বলে দিলাম হচ্ছে, এখান থেকে পাওয়ার বলে দিলাম 90 বলে দিলাম। তো 90 যখন বলে দিলাম, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে 90 বলার পরবর্তীতে এখান থেকে দিলাম হচ্ছে গ্রিন। দেন এবার আসেন দেখেন কি প্রিন্ট করে, সরি। দেন এটা যখন দিলাম, দেওয়ার পরবর্তীতে আমার এখান থেকে আবার যে ইয়া দিতে হবে, সরি আয়রন ম্যানের এখান থেকে দিলাম হচ্ছে SSIK শেক। দেন আমাকে এখান থেকে যেটা করতে হবে, যে আমার এই যে ইনস্ট্যান্ট গুলো প্রিন্ট করার জন্য আমার এটা হচ্ছে বলে দিতে হবে বট থ্রি, তারপর হচ্ছে বট থ্রি। এবার দেখেন হ্যালো আই এম শেখ, মাই কালার ইজ গ্রিন, শেখ ইজ রেডি ফর ব্যাটেল। মানে দেখেন আমার কিন্তু আর কিছু করতেছে না, আমার এখান থেকে আমি ক্লাসটা কিন্তু এখান থেকে কি করছি, ক্লাসটাকে করছি আমি এখান থেকে রেডি করছি, ক্লাসটা আমি রেডি করছি। এখন প্রত্যেকটা ইনস্টেন্সের জন্য আমি আলাদা আলাদা কি করতে পারছি, এই শুধু ক্লাসটা কল করে দেন আমি হচ্ছে ভ্যালু করে দিয়ে দিচ্ছি, আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে করতে পারতেছি। মানে হচ্ছে অনেক বড় প্রোগ্রামকে ছোট ছোট আকারে ভাগ করে আমি কাজ করতে পারতেছি। তো এইটাই হচ্ছে ক্লাস। যে ক্লাসগুলো হচ্ছে আমার যে প্রথমে যেটা এখানে বললাম যে
দেখা গেছে যে আপনার এই যে এখানে বলছে যে মানুষ বাড়ি গাড়ি ব্যাংক অ্যাকাউন্ট এসব বাস্তব জিনিসকে কোডে রূপান্তর করা সহজ হয়। একটি অবজেক্টের ভেতর তো আর তথ্য ভেরিয়েবল ও তার কাজ ফাংশন একসাথে গুছিয়ে রাখা যায়। বড় প্রজেক্ট যখন হাজার হাজার ডেটা থাকে তখন ক্লাস ছাড়া কোড সামলানো অসম্ভব। তো এই জন্য হচ্ছে আমরা ক্লাসগুলো ইউজ করে থাকি। দেখেন ওই যেখানে এখানে একটা প্রোগ্রাম লিখে রাখছি, তো তার পরবর্তী এখানে কি করতেছি আমরা এইটাকে জাস্ট ওই ক্লাসটাকে কল করে আমরা ইনস্ট্যান্স গুলো ক্রিয়েট করে এখান থেকে রেজাল্ট গুলো পাইতেছি, বা আমরা ওই জিনিসটাকে আরো অন্যভাবে করতে পারি। এই হচ্ছে ব্যাপার। সো এই হচ্ছে এইভাবে হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা এইভাবে দেখতে পারবো। মানে হচ্ছে দেখেন এখান থেকে আমি বট 3 কল করছি, বট 3 আর একটা রোবট বানাইছি, সেই রোবটটাকে কি করছি অবজেক্ট গুলোর ভ্যালু দিয়ে দিচ্ছি, পরে আমরা এখান থেকে চেক করতে পারতেছি। আর আমার এখানে ক্লাসটা ওইভাবে রয়েছে। সো আমরা একটা ক্লাসকে বিভিন্ন জায়গায় কল করে এভাবে কাজ করতে পারতেছি। সো এই হচ্ছে এই ছিল আজকের টপিক। সো এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা গেছে যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি আসলে একদম রিয়াল ওয়ার্ল্ড ফিল দিয়ে হচ্ছে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে কিভাবে আসলে আমরা প্রোগ্রামিং বা কোডিং বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা কিভাবে আমরা লিখি বা কিভাবে এটা কাজ করে। আশা করি সবাই বুঝতে পারছেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।